শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। বিজিবির ঐতিহ্যবাহী এই প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আজকের পুরুষ ও নারী নবীন সৈনিকদের কুচকাওয়াজ আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ বিগত ৪৪ বছর যাবৎ বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক নিয়োগকৃত রিক্রুটদেরকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সাফল্যের সাথে প্রশিক্ষণ প্রদান করে আসছে। স্বাধীনতাযুদ্ধর এ যাবৎ অর্থ প্রতিষ্ঠান ৭২টি রিক্রুট ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন। সাধারণত প্রতি ব্যাচে ৭০০ থেকে ১,০০০ জন রিক্রুটে মৌলিক প্রশিক্ষণ প্রদান করার সক্ষমতা থাকলেও এবার ১০৪তম রিক্রুট ব্যাচে ৩,২২৩ জন, এর ভিতরে পুরুষ ২,৯৫০ জন এবং নারী ৭৩ জন রিক্রুটদের মৌলিক প্রশিক্ষণ পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করা হয়। আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করতে চাই যে স্বাধীনতার উত্তর বাংলাদেশে বিজিবি প্রশিক্ষণ সেন্টারে একসাথে ৩,০০০-এর বেশি রিক্রুট প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সৈনিক হিসাবে গড়ে তোলার ইতিহাস নেই, যা এই প্রতিষ্ঠান আজ ইতিহাস সৃষ্টি করলেন। সুধীমণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌখুস, সুশৃঙ্খল এবং পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। জন্মলগ্ন থেকে সীমান্তরক্ষী এই বাহিনীর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছে, তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে সুপরিচিত এই বাহিনী বাংলাদেশে ৪,৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা, সীমান্ত ও ভূমি সম্পদের নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, দৃঢ় মনোবল, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে তোমাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল সুচারুরূপে পালন করবে। মনে রাখবা, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিক হিসাবে তোমাদের এই সকল পেশাগত ও চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে।